আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গ্রিল বানানো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি গ্যাসের চুলায় গ্রিলটা বানিয়ে নিয়েছি, ওভেনে বানাই নাই। তো দারুণ টেস্ট ছিল, তো কালারটা অনেক সুন্দর হয়েছিল, তো দেখার মতো। তো এটা বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি একসাথে করে নিয়েছি। এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, তো আর গ্রিল মশলা প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, ওইগুলো দিয়েছি। তো সরিষার তেল দিলাম, তারপরে টক দই দিব 4 কাপের হাফ কাপের মতো, যেহেতু এখানে 1 কিলো চিকেন নিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম। তো একসাথে মশলাটা মিক্স করে নিব, তাহলে ভালো হয়। তো দইগুলো দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। তো সস দিয়ে দিলাম 4 চামচের 3 চামচের মতো। তো এখন এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে। তো চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি, তাহলে মশলাগুলো ভালোভাবে বসবে, এর জন্য কেটে নেওয়া। তো ভালোভাবে মশলাগুলো মেখে দিতেছি চিকেনের মধ্যে। তো কোনো সাইডে যাতে বাদ না থাকে, ও পিট ভালোভাবে মিক্স করে নিতেছি। তো এটা মিক্স করে তো ম্যারিনেটের জন্য রেখে দিব প্রায় 4-5 ঘন্টার মতো। তো আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আমি 4-5 ঘন্টায় রাখছিলাম। তো তাহলে মশলাগুলো ভালোভাবে ভিজবে মাংসের মধ্যে। তো ঢেকে রাখছি, এভাবে ঢেকে রাখার পরে দেখি মশলাগুলো ভালোভাবে মিক্স হয়েছে। তো এটার মধ্যেও মশলাগুলো বিচ্ছে। তো এখন আমি আবার মশলাগুলো একটু ভালোভাবে দিয়ে দিব এর উপরে, ভালোভাবে মাংসের মধ্যে মিক্স করব, যাতে আরও সুন্দরভাবে হয় মশলাটা মিক্স। তো এখন আবার রেখে দিলাম। তো চুলায় আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো গরম হয়েছে, আর চুলাটা লো আছে রাখবো। এটার মধ্যে আমি কোনো পানি দিব না। তো এটার থেকে যে পানি উঠবে ও পানিতে সিদ্ধ হয়ে যাবে, এজন্য কোনো পানি দিব না। তো ঢেকে রাখবো, আর চুলাটা লো আছে করে রাখবো, তাহলে এটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো গ্রিলটা তো কতক্ষণ পর পরেই ঢাকনা উঠায়া আবার একটু উল্টিয়ে দিব, এপিট ওপিট ভালোভাবে যাতে সিদ্ধ হয়। তো লো আছে করে এই গ্রিলটা বানাতে হবে। তো আমি ওভেনে বানাই নাই, গ্যাসের চুলায় বানিয়ে নিলাম। তো খুব সহজেই হয়ে যায়, তেমন একটা ঝামেলা হয় না। আমি একটু তেল দিয়ে দিতেছি চিকেনের উপরে। তো তারপরে আবার ঢেকে রাখবো, এইভাবেই হয়ে যায়। তো এখন আমারটা হয়ে গেছে গ্রিলটা। তো প্যানটা একটু পুড়ে গিয়েছে, এটার মধ্যে আমি আর কিছু করব না। যে মশলাটা রয়েছে চিকেন মাখার পরে, ওই মশলা দিয়ে একটা ঝোল বানিয়ে নেবে। এটা অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি। তো এটার থেকে গ্রিলটা উঠিয়ে নিয়েছি, পুরোপুরি হয়ে গেছে গ্রিলটা। তো এখন এই ঝোলটাও হয়ে গেছে, গ্রিলের সাথে যেই ঝোলটা আমরা খাই রেস্টুরেন্টে। তো সস নিলাম, সাথে পরোটা। তো গ্রিল দারুণ দেখতে হয়েছিল, খেতেও অসম্ভব টেস্ট ছিল। সবাই বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, রেস্টুরেন্টের থেকে বেশি স্বাদ হয়। তো
তো আমার মেয়ে বলতেছে আম্মু অনেক অনেক টেস্ট হয়েছে। তো বলতেছে রেস্টুরেন্টও এত টেস্ট হয় না, বাসায় যে এত সুন্দর এত মজা হলো। তো আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। তো আমি এভাবে পরিবেশন করলাম। তো সবাই আমার সাপোর্ট করবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমার সাবস্ক্রাইব আগের থেকে অনেকটা বেড়েছে। তো আপনারা এভাবেই পাশে থাকবেন আশা করি। তো আমিও আপনাদের পাশে থাকব। সবাই আমার ভিডিওটি দেখবেন। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।